নমস্কার বন্ধুরা, অল অ্যাবাউট প্রীতির আরো একটি এক্সাইটিং ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে না তো কোথাও ঘুরতে যাওয়ার ব্লগ, না তো কি করছি বা কোথাও যাচ্ছি বা শপিং করছি, কোনো কিছুর ব্লগ না। আজকে আমি ঘরে মোমো বানাচ্ছি, চিকেন মোমো আর চিকেন স্যুপ। তো ভাবলাম যে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করা যাক। তো ভিডিওটা দেখতে থাকুন। রেসিপি আমি জানি যে চিকেন মোমো চিকেন স্যুপ ম্যাক্সিমাম সবাই বানাতে পারে, তবু আমি আমার মতো করে যেভাবে বানাই সেভাবেই আপনাদের দেখাবো। আশা করি ভালো লাগবে, আর যদি কারোর উপকার হয় তাই জন্য আমি ভিডিওটা করে রাখছি। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। তো ভিডিওটা দেখতে থাকুন। এই যে এখন আমি বাঁধাকপিটা গ্রেট করে নেব। আমি চপারটায় গ্রেট করব। তো বাঁধাকপি গ্রেট করব, তারপর অন্যান্য সবজিগুলো গ্রেট করব। এক হাতে হবে না, তাই আমি ক্যামেরাটা অফ করে আগে গ্রেট করে নিই, তারপর দেখাচ্ছি। যে আমার বাঁধাকপি একদম গ্রেট করা ডান, খুব সুন্দর মিহি করে গ্রেট হয়েছে। আর এখন করছি আমি পেঁয়াজ। এই কটা করে নেবো আগে, তারপর এগুলো করব। একবারে সবটা হবে না, সবসময় চেষ্টা করবো যে চিকেনের থেকে পেঁয়াজটা বেশি দেওয়ার, সমস্ত কিছুর থেকে পেঁয়াজটা বেশি দেওয়ার। তো আমি পেঁয়াজটা অনেকটা পরিমাণে কেটে নিয়েছি, এখানটায় কিছুটা গ্রেট করব। বাঁধাকপি একটুকুনি বেঁচে গেছিলো বলে একবারে দিয়ে দিলাম, আর এখানে কিছুটা আছে, চলো এটাও গ্রেট করে নিই, তারপরে আবার দেখাচ্ছি। তো এখন আমার বাঁধাকপি আর পেঁয়াজ একদম গ্রেট করা রেডি। পেঁয়াজটা কতটা কোয়ান্টিটিতে নিয়েছি একদম দেখতেই পাচ্ছেন, অনেকটা। পেঁয়াজটা চিকেনের থেকে বেশি দিতে হবে। আর এখন গ্রেট করে নেব হচ্ছে গাজর। এখন গাজরটা চপ করছি, জানি না কতটা শোনা যাচ্ছে। এতক্ষণ আমি ক্যামেরা ধরার কেউ ছিল না, তাই জন্য দেখাতে পারিনি। এখন আমার বর চলে এসছে, তাই একটু ক্যামেরাটা ধরে দিচ্ছে। দেখি কতটা হলো। এই মা, গাজর তো হচ্ছে না, কি হবে? প্রথমবার আমি পারছিলাম না গাজরটা চপ করতে, দিয়ে ও হাত লাগালো, এখন হচ্ছে। ব্যাস ছেড়ে দাও, দেখো অল্প বেশি, দেখো কি সুন্দর হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এগুলোতে বেশ ভালো হয়। দেখো আমি বাঁধাকপিটা আর পেঁয়াজটা কত সুন্দর করে করেছি। ওটা হবে, কিন্তু এটা তুমি গোটা গোটা কেটেছিলে না, এর জন্য পরিমাণ কম দিয়েছিল, ওর নিচে চলে যাচ্ছিল। হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক আছে, এখন একদম ফাইন চপ হচ্ছে। একটা রয়ে গেছে, মিস হয়ে ওটা গেছে। ছেড়ে দাও, এটা আমার মুখে যাবে। এই যে গাজর বাঁধাকপি পেঁয়াজ হয়ে গেছে, এখন শুধু বিনসটা করলে আর চিকেনটা ধুয়ে আমি চিকেনটা গ্রেট করব, তাহলেই হয়ে যাবে সমস্ত ভেজিটেবল চপ করা। এখন শুধু এটা করব। তো এটা আমি পারি নাকি দেখি, আগেরটা তো আমার দ্বারা হলো না। পারবে পারবে, এটা অসুবিধা হবে না। হয়ে গেছে, সুন্দরভাবে হয়েছে এটা। একদম পেস্ট হয়ে গেছে, লঙ্কা একদম পেস্ট হয়ে গেছে, এটা সুন্দর হয়েছে। এটা আমি এই সাইড করে রেখে দিই। সমস্ত ভেজিটেবল ইয়ে হয়ে গেছে, থালাটা পুরো কালারফুল হয়ে গেছে, 4 রকমের কালার চারটে। এই যে এখন মাংসগুলো ধুয়ে নিচ্ছি, তারপরে মাংসটা চপ করব। মাংসটা ওটাই চপ হবে না, কেননা মাংসটা চপ হবে ওটাই। হ্যাঁ, ছোট করলে চপ হয়ে যাবে। হবে না, হবে অল্প, হবে অল্প দিতে হবে। হ্যাঁ, অল্প অল্প করে দিতে হবে। তো আমি আজকে চিকেন মোমো বানাবো, তার সাথে চিকেন স্যুপও বানাবো। আমি জানি সবাই, কলটা একটু বন্ধ করি, আমি জানি সবাই এটা ম্যাক্সিমাম লোকই পারে, তবুও আমি আমার মতো করে যেমন করে বানাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকুন ভিডিওটি, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখতে থাকুন। এই যে চিকেনটা আমার পুরো পেস্ট করা রেডি। চিকেনটা পুরো আমি পেস্ট করে নিয়েছি, সুন্দর পেস্ট হয়েছে। এবার এর মধ্যে পুরো পেঁয়াজটা আমি দিয়ে দেবো। দেখুন পেঁয়াজ আর চিকেনের থেকে পেঁয়াজের পরিমাণটা অনেকটাই বেশি। পুরো পেঁয়াজটা আমি দিয়ে দেবো, তারপরে বাঁধাকপিটাও আমি দিয়ে দেবো। একটুখানি রাখবো, আমার স্যুপে দিতে হবে, তাই এইটুকুনি মতো আমি রেখে দিলাম। আর বাদবাকিটা দিয়ে দিলাম। বিনস দেবো, বিনসও আমি কিছুটা রেখে দিলাম। আর গাজরও দিয়ে দেবো, গাজরটাও আমি এইটুকুনি রেখে দিলাম, এটা হচ্ছে আমার স্যুপের জন্য। এবার আমি আদা বাটা দেবো,
এতটা মতো নিলাম আদা বাটা। আর রসুনটা আমি এখন বাটবো না, তাই আমার ঘরে একটু আদা রসুনের পেস্ট ছিল, তাই আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। এই যে এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো। নুনটা আপনাদের যতটা পরিমাণে লাগবে ততটাই দেবেন। এটা কি? এটা ভিনিগার, একটু একদম সামান্য একটুখানি ভিনিগার দেবো। সয়া সসটা অল্প দেবো, সয়া সসটা বেশি দিলে না মোমোর গাটা একটু কালো কালো হয়ে যায়, তাই একদম অল্প একটু দিলাম। হ্যাঁ, আগের বার এরকম হয়েছিল। আগেও তুমি মোমো বানিয়েছিলে, খেয়েছিলাম, খুব ভালো হয়েছিল, টেস্টি। আগে কখনো ভেজিটেবল দিয়ে বানাইনি, শুধু পেঁয়াজ আর চিকেন দিয়ে বানিয়েছি আজকে অনেক। এবার দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। এই মেন হচ্ছে এখানে এটা গোলমরিচ, গোলমরিচটা না দিলে স্বাদটা হবে না। গোলমরিচ দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেছে। এবার পুরটাকে মেখে নেব ভালো করে। এই যে আমি এখন ময়দাটা মেখে নিচ্ছি। ঘরটা এত ঠান্ডা তাই একটু এখানে এসে মাখছি। একটুখানি তেল দিয়েছি, সাদা তেল, আর অল্প একটু নুন দিয়েছি। দিয়ে প্রথমে একটু ময়দা দিয়ে নিই, তারপরে জল দিয়ে মাখবো। আর মোমোর ডোটা সবসময় একটু শক্ত রাখবেন, খুব একটা নরম করবেন না। এই যে আমার ময়দা মাখা একদম রেডি। এবার এটাকে আমি একটা ভালো পরিষ্কার ন্যাকড়া দিয়ে ভিজিয়ে সেটা মানে পুরো জলটা বের করে তারপরে এটা দিয়ে পেঁচিয়ে রাখবো। তারপরে পরে যখন মোমো করবো তখন খুলে নিয়ে একটু আরেকবার মেখে নিয়ে তারপরে মোমো বানাবো। এই যে এখানে ময়দাটা আমি একটা ভেজা ন্যাকড়াটা পুরো জলটা বের করে শুধু ভেজা ভেজা আছে, এটাকে ময়দাটা ঢেকে দিয়েছি। এখানে পুরটাও রেডি, দেখিয়ে দিলাম তখন। আর এখন চা খাবো, আমার হাজবেন্ড চা বানালো। আর একটা দাদাও চলে এসছে, দাদার আজকে ইনভাইট আছে মোমো খাওয়ার, মোমো পার্টি। আর এখানে আমি গ্যাস ধরিয়ে দিয়েছি। এখানে এখন আমি স্যুপটা বানাবো। আগে স্যুপটা বানিয়ে নিই, তারপরে মোমোটা তৈরি করব। এই যে এখানে সাদা তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, গরম হয়েই গেছে তেলটা। এখন তেলের মধ্যে এই চিকেনগুলো দিয়ে দেবো। খুব একটা কড়কড়া করে ভাজবো না, এমনি জাস্ট একটুখানি নেড়ে ছেড়ে এটার মধ্যে আমি জল দিয়ে দেবো। যতটা পরিমাণে স্যুপ আপনাদের লাগবে মনে হবে ততটা জল দিয়ে দিতে হবে। একটু নেড়ে চেড়ে নিলাম, একটু হোক, তারপরে আমি এর মধ্যে জল দিয়ে দেবো। এই যে এখন প্রেশার কুকারে তেল দিয়ে দিলাম। আর যে চিকেনটা আমি সিদ্ধ করেছি সেই চিকেনের মানে স্টুটা এখানে, আর এখানে হচ্ছে চিকেনগুলোকে আমি করে একটু ছাড়িয়ে নিয়েছি। আর এখানে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি সাদা তেল। তার মধ্যে এখানে যে ভেজিটেবলগুলো আমি রেখেছিলাম সেগুলো সব দিয়ে দেবো। তার আগে দেবো আদা আর রসুন কুচি চপ করা। এই যে আদা বেশি লাগবে না, অল্প দিলেই হবে। আর এই যে রসুন রেখেছি, এই রসুনগুলো দিয়ে দেবো। এই আদা রসুনটা একটুখানি ভেজে নেব, তারপরে সমস্ত যা এখানে ভেজিটেবলগুলো করে রেখেছিলাম কুচি করে সেগুলো সব কটা দিয়ে দেবো। বেশি ভাজতে হবে না এগুলো, জাস্ট এমনি একটু নাড়াচাড়া করে নিতে হবে আর একটু টাইম ধরে। এবার এর মধ্যে দেবো ভিনিগার, দেবো সয়া সস, আর যেটা একদম স্যুপে মেন দিতেই হবে সেটা হচ্ছে গোলমরিচ গুঁড়ো। এবার পরিমাণ মতো আমি যেহেতু ওই স্যুপের মধ্যে যখন চিকেনটা সেদ্ধ করেছি কোনো নুন দিইনি, তাই এখন পরিমাণ মতো যতটা নুন লাগবে নুন দিয়ে দিলাম। এবার আমি যেই চিকেন সিদ্ধ করার যে স্টুটা সেটা দিয়ে দেবো। এটার মধ্যে আমি একটু তেজপাতা আর একটু গোটা গোলমরিচ দিয়েছিলাম। এবার আমি এই স্যুপে অল্প একটু স্যুপ তুলে নেব, তুলে নিয়ে এটার মধ্যে আমি কর্নফ্লাওয়ার গুলবো। কর্নফ্লাওয়ারটা দিলে স্যুপটা একটু ঘন হবে, নয়তো একটু জল জল লাগবে। আর যদি কর্নফ্লাওয়ারটা দেওয়া হয় তাহলে একটু ঘন হবে। এটার মধ্যে 1 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়েছি আমি। এটাকে ভালো করে গুলে নেব। এটা আপনারা কড়াইতেও করতে পারেন, চিকেন তো সিদ্ধই করা থাকে, অসুবিধা হবে না। চিকেনটা যদি সিদ্ধ করে নেওয়া হয় আগে তো চিকেন সিদ্ধর কোনো ব্যাপার নেই, কিন্তু আমি প্রেসারেই করলাম।
এবার এটার মধ্যে চিকেন সেদ্ধটাকে যেগুলোকে আমি ছাড়িয়ে রেখেছিলাম সেই চিকেনটা দিয়ে দিলাম, আর আমি একটু হাড়গুলোও দিয়ে দিলাম, যে হাড়গুলো একটু একটু ছিল সেইগুলো আমি দিয়ে দিলাম, আপনারা নাও দিতে পারেন। আর একটু দিলে ভালো হয়, নিচে পড়ে থাকে না টুকরো টুকরো। হ্যাঁ একটু ভালো লাগে খেতে, ওইটাই, ওই জন্যই দিলাম। সবই দেওয়া হয়ে গেছে। এবার আমি একটা ডিম শুধু এটার মধ্যে ভেঙে দেব, ব্যাস। এবার আমি প্রেসারের ঢাকনা আটকে বেশি না একটা সিটি দিয়ে নেবো। চিকেন তো সেদ্ধই আছে, অসুবিধা হবে না। আর প্রেসারের ঢাকনাটা দিয়েই রাখবো, মোমোটা যতক্ষণে হবে ততক্ষণ চিকেন স্যুপটা গরম থাকবে। এবার আমি ঢাকনা দিয়ে বেশি না একটা সিটি দিয়ে নেবো, যেহেতু চিকেনটা আমার আগের থেকেই সিদ্ধ। এবার আমি মোমোটা প্রিপেয়ার করবো। এই যে এখানে চলছে মোমোর শেপ দেওয়া। শেপ না, এটা শেপ না, বেলছি। মোমো বেলছে, মানে লেচি লেচি বানাচ্ছে। এখানে হচ্ছে লেচি বানাচ্ছে, আর এখানে হচ্ছে মোমোর শেপ দেওয়া হচ্ছে। পুর ভরে মোমোটা দুটো হয়ে গেছে এই যে। আর আমার ঘরে চলে এসেছে বিশ্বজিৎ, আজকে বিশ্বজিৎ ইনভাইটেড। এই যে বিশ্বজিৎ বানাচ্ছে, প্রথমবার বানাচ্ছ? একদম হয়েছে খুব সুন্দর। পুরোটা মুখটা উপরটা পুরোটা আটকে দেবে, ফাঁকা যেন না থাকে। হ্যাঁ হ্যাঁ ব্যাস, তোমার থেকে সুন্দর বানাচ্ছে। এই তো চেপে দাও, পুরো ভালো করে চেপে দাও। হ্যাঁ খুব সুন্দর হয়েছে, দেখতে তো ভালোই লাগছে, খেতে কেমন হয় দেখা যাক। আর ওইদিকে লেচি বানানো কমপ্লিট কয়েকটা। ঠিক আছে, হয়ে যাক, তারপর আবার দেখ। এই যে এখানে জল গরম বসিয়ে দিয়েছি, জলটা ফুটেও গেছে। আর এটা আমি স্টিম বসাবো, যেহেতু ঘরোয়া, তো ঘরে তো আমাদের মোমো স্টিমার থাকে না, তাই জন্য এই বাটিগুলোতেই করে নেবো। তেল দিয়ে নিলাম, আর এখানে মোমো রেডি আরও হচ্ছে। তেল দিয়ে নিয়ে এবার এরকম বসিয়ে দেবো, আর এখানে জল দিচ্ছে, এখানে দিয়ে দিলাম। এই যে এবার মোমোগুলো দিয়ে দিয়েছি সব। এবার এইটা দিয়ে ঢেকে দেবো, যাতে স্টিমটা বাইরে না বেরিয়ে যায়। 15 মিনিট রাখলেই হয়ে যাবে। এই যে আপনাদের সাথে একটু শেয়ার করতে আসলাম কিরকম হয়েছে। এই আমার মোমোর লুক, এখনও তুলিনি, আর 2-3 মিনিট পরে তুলে নেব। 15 মিনিট হয়ে যাবে, তবে দেখতে তো বেশ ভালোই লাগছে। এখন জানি না খেতে কেমন হবে। এই যে স্যুপ বেড়ে নিয়েছি, এখনও স্যুপটা গরম আছে, তবুও আমি একটু গরম করে নিলাম, দিয়ে দিয়েছি। দাদাকে দিয়ে দিই, অনেক রাত হয়ে গেছে, 9:15 বেজে গেছে। এই যে মোমো এতগুলো হয়েছে, এখনো একটা স্টিমে রয়েছে, এটাই শেষ। দিয়ে দিই। মোমোগুলো দেখতে ভীষণ সুন্দর হয়েছে, আর সবাই একটা করে টেস্টও হয়েছে, খেতেও ভালো লেগেছে। তবে এখন সস দিয়ে সব দিয়ে টেস্ট করা ভালো। এটা সস, হাতে বানানো সস। হ্যাঁ, এটা মধ্যে টমেটো আর চিলি সস মিক্স করে বানিয়েছি। এবার এই সসটা দিয়ে দিই পাশে। জোগাড় বাকি আছে, এটা হচ্ছে বিট নুন, অল্প দিও, একটু বিট নুন ছিটিয়ে দেবো। কিসেতেও? ওইটাতেও, এটাতে সুপে লাগবে না। সুপে একটু গোলমরিচ ছিটিয়ে দিও না। চাট মশলা, আর একটু চাট মশলা দেবো, ব্যাস রেডি। এবার চামচ দেবো একটা, রেডি হয়ে গেল আমাদের চিকেন মোমো উইথ চিকেন স্যুপ। এই যে চলে এসছে টেস্টার, খেয়ে বলবে এখন কেমন হয়েছে। বাড়িতে বানানো মোমো, এর আগে একদিন খেয়েছিল তুমি আমাদের এখানে মোমো, আজকে ঘরে তুমি নিজের হাতে স্যুপটা কেমন হয়েছে? স্যুপটা এখনো খাইনি, খুব সুন্দর, একদম অসাধারণ। এই যে আরেকজনও খেতে বসে পড়েছে, খেয়ে বলো কেমন হয়েছে। দুজনে আমাকে অনেক হেল্প করেছে। খুব সুন্দর হয়েছে আজকে। একদম স্যুপটা খেয়ে বলো, স্যুপটা। সুপার দারুণ হয়েছে, টেস্টটা খুব সুন্দর, মানে দোকানে যেরকম খেয়েছি ওর থেকে আরো কয়েকগুণ ভালো। দোকানে একবার খেয়েছিলাম আমি, দোকানে তো দোকানে পাতলা হয়ে যায়, পাতলা হয়ে যায়, এটা বেশ গাঢ় হয়েছে, আলাদা ধরনের টেস্ট, কিন্তু এটা এখানে দারুণ হয়েছে। ঘরোয়া জিনিসের একটা গুরুত্ব, টেস্টই আলাদা ঘরোয়া জিনিসের। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। খুব সুন্দর হয়েছে, অনেক ধন্যবাদ। এবার তুমি খেয়ে বলবে হ্যাঁ কেমন আছে। ওকে ওকে। ওকে।
এবার বাকি আসল মানুষের রিভিউ নেওয়ার, যে নিজে হাতে করেছে সব আমি তো কিছু। নিয়ে খেতেই শুরু করে দিচ্ছি। তো বলো কেমন খেলে। ভীষণ ভালো, ভীষণ। আমাকে মোমো এমনি দিলেও আমি খেয়ে নিই, আমার মোমো এত ভালো লাগে। আর নিজে বানিয়েছি, ভীষণ সুন্দর হয়েছে। নিজে বানিয়েছি বলে বলছি না, ভীষণ সুন্দর হয়েছে। আর মোমোগুলো পুরো কুক হয়েছে ভালো মতো, ভেতরে পুরগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, বেশ সুন্দর হয়েছে। স্যুপটা তো দারুণ, অসাধারণ। অসাধারণ অসাধারণ। তাহলে খেতে থাকো, বাই। তো হয়ে গেছে খাওয়া দাওয়া। সবাই দাদা ওই উপরে থাকে, দাদা বিশ্বদা যে এসেছিল, তো দাদাও খেয়ে দিয়ে চলে গেছে, আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এতই মানে অনেকগুলো হয়েছিল, সবাই মিলে খেয়েছি, স্যুপ খেয়েছি। তো রাতের খাওয়া আমাদের হয়ে গেছে, মানে রাতের ডিনারই এটা করে নিলাম। আর সমস্ত কিছু করতে করতে না প্রায় 9:30 বেজে গেছিলো, তাই একটু লেটই হয়ে গেল। তো সবাই বললো ভালো লেগেছে, আর পার্সোনালি আমারও খুব ভালো লেগেছে। তো যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন। আমি মানে বলতে পারি গ্যারান্টি দিয়ে যে ভালো হবে খেতে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের ভিডিওটি এই অবধি, দেখা হচ্ছে অন্য কোনো এক্সাইটিং ব্লগে। থ্যাংক ইউ।